ফ্যাসিস্ট পতনের পর আগামীর যুদ্ধ হবে দুর্নীতি বিরুদ্ধে এমন ঘোষণা দিয়ে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তার দল ক্ষমতায় গেলে শাসক নয় সেবক হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। নিজেকে সামলে ফের দাঁড়িয়ে বক্তব্য শুরু করলে আবারও অসুস্থ হয়ে পড়েন। এরপর বসে বক্তব্য শেষ করেন জামায়াতের আমির। বলেন, জামায়াত নির্বাচিত হলে তাদের কোনো এমপি মন্ত্রী ট্যাক্সবিহীন গাড়িতে চড়বেন না, নিজেরা দুর্নীতি করবেন না, কাউকে করতেও দেবেন না। রিপোর্ট আরও জানাচ্ছেন নূর হোসেন। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ নানা কারণে ঐতিহাসিক। প্রথমবারের মতো এই উদ্যানে জামাতের এত বিশাল সমাবেশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেওয়া লাখ লাখ নেতাকর্মী আর সমর্থকদের স্মরণকালের সবচেয়ে বড় জমায়েতে সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয় জনসমুদ্রে। সমাবেশের শেষে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, 2024-এর গণঅভ্যুত্থানে আবু সাইদরা বুক পেতে জীবন দিয়েছেন নতুন বাংলাদেশ গড়তে। বলেন, ফ্যাসিবাদের পতনের পর এবারের লড়াই দুর্নীতির বিরুদ্ধে। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ বিজয় লাভ করব। দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় সমাবেশ শুরু হলেও অনুষ্ঠানস্থলে দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়। শুরু থেকেই সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন ডাক্তার শফিকুর রহমান। দীর্ঘ সময় ধরে সবার বক্তব্য শোনার পর সবশেষ যখন বক্তব্য দিচ্ছিলেন, 67 বছর বয়সী বর্ষিয়ার নেতা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার প্রথম প্রমাণ হচ্ছে মিনিট খানেক পর সবাইকে অবাক করে আবারও দাঁড়িয়ে তার অসমাপ্ত কথা আবারও শুরু করেন ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। গরমের কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে বক্তব্যরত অবস্থায় আবারও পড়ে যান ডাক্তার শফিক। এরপর চিকিৎসকরা তাকে আর বক্তব্য না দেওয়ার অনুরোধ করলেও তা উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থান থেকে আগত নেতাকর্মী এবং দেশবাসীর উদ্দেশ্যে তার অবশিষ্ট বার্তা বসেই শেষ করেন জামায়াতের আমির। আমার মত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ড আগে হবে না। যদি আল্লাহর ইচ্ছায়, জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামী থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোনো এমপি, কোন মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। কোন এমপি এবং কোন মন্ত্রী ট্যাক্সবিহীন কোন গাড়ি চড়বে না। কোন এমপি এবং কোন মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না। সম্মানিত বন্ধুগণ, চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা, শাপলা গণহত্যা, সারা দেশের গণহত্যা, পিলখানার গণহত্যা, 24-এর গণহত্যা, এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না। শিশু, কিশোর, যুবক, মা, বোন, শ্রমিক, ছাত্র, জনতা, ব্যবসায়ী, সবাইকে যেই দেশ, যেই সংবিধান, যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে, সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ থেকে 7 দফা দাবি উত্থাপিত হয়। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের লক্ষ লক্ষ জনতার এই সমাবেশ থেকে জামায়াত ইসলামীর ঘোষণা, এদেশে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না। আধিপত্যবাদের কালো থাবা মুক্ত ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জামাত নেতাদের। সোহরাওয়ার্দী উদ্যান থেকে নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।